আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আমরা চলে আসলাম ওয়াটারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে, যেটা 100 ফিট রাস্তার পাশে অবস্থিত। তো এখানে আসতে হলে আপনাদের শুরুতে চলে আসতে হবে বাড্ডায়, এন্ড বাড্ডা থেকে চলে আসবেন নতুন বাজার। নতুন বাজার থেকে আপনারা অটো বা রিক্সায় করে 50 টাকা ভাড়ায় চলে আসবেন ওয়াটারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের একেবারে মেইন গেটের সামনে। তো আমরা এখন ফাইনালি একেবারে গেটের সামনে চলে আসলাম। এখন আমরা এখানের টিকিট কাউন্টার থেকে 100 টাকা দিয়ে একটি টিকিট কেটে নেব। তো আমরা এখন কাউন্টারের দিকে আগাচ্ছি। তো এই আমাদের টিকিট, এন্ড টিকিট কাটা কমপ্লিট আমাদের। এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি, এন্ড গেটের মধ্যে ঢুকতে আপনার চোখের সামনে এই ঝর্ণাটি পড়বে। তো এটা বেশ সুন্দর ছিল। এন্ড এটাকে আমরা আরো কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটি বেশ সুন্দর। এন্ড এটার বাম সাইড দিয়ে আমরা গেটের ভিতরে ঢুকে পড়লাম। এন্ড এটার পাশে এখানে 90 মুভি সহ আরো অনেক কিছু রয়েছে। এন্ড এখানে আমরা ভিতরে একটু ঢুকবো। এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের খেলনার জিনিসপত্র রয়েছে। এখানে 90 মুভি আছে, এছাড়া আরো অনেক ধরনের খেলনার ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি আমরা। তো যাই হোক, আমরা এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি। এন্ড এখানে আরো একটি তাদের নতুন ক্যাঙ্গারু অ্যাড করছে তারা। এখানে এটার স্পেসটা আসলে বিশাল বড়। আমরা শুরুতে এতটা বড় হবে এটা বুঝতে পারি নাই। প্রতিটি গাছকে তারা ঝিলিক বাতি দিয়ে ভরিয়ে রাখছে। এখানের অন্যতম মূল আকর্ষণ স্নোফল। তো যেটা এখানে এসে আমরা হতাশ হলাম, এখানে স্নোফলের যে মেডিসিন সেটা আপাতত নেই, যার কারণে স্নোফলটি এখন বন্ধ রয়েছে। এখানে পানিপথ যে রেস্টুরেন্ট রয়েছে, এটার সামনে দিয়ে এই স্নোফলগুলো, যখন স্নোফলগুলো উপর থেকে পড়ে এবং এই কালারিং যে গাছগুলো রয়েছে, ফুলের গাছ, এগুলোর সাথে যখন স্নোফলগুলো পড়ে উপর থেকে, তখন এটার চিত্রটা এতটা সুন্দর হয় যেটা আপনারা হয়তোবা অন্যান্য ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আমরা আসলে বুঝতেই পারি নাই। এবং এখানে আসার পরে যখন আমরা স্নোফলের ব্যাপারে জানতে চাইলাম, তারা আমাদেরকে যেটা বললো, এখানে যখন স্নোফলের সিস্টেমটা চালু হয়েছে তারপর থেকে কখনো এটা বন্ধ ছিল না। রিসেন্ট এটা মেডিসিন শেষ হয়ে গেছে, যার কারণে এটা বন্ধ আছে। তবে
লং টাইমের জন্য না, এটা হচ্ছে মাত্র 1 সপ্তাহের জন্য বন্ধ থাকবে। অ্যান্ড এটা হচ্ছে শীঘ্রই চালু করবে। যত বেলা গড়াবে তত এখানে লাল নীল যে বাতিগুলো রয়েছে সেগুলো চালু হবে। অ্যান্ড গাছের সাথে যে ঝিলিক বাতিগুলো আমরা দেখতে পেয়েছিলাম সেগুলো আপাতত বন্ধ আছে। যখনই বিকাল বসবে তখনই হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে এগুলো চালু হবে। তখনকার চিত্রটি এটার বেশ সুন্দর হয়। অ্যান্ড এখানে হচ্ছে এই দুইটা ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে জিজ্ঞেস করছিল আমার চ্যানেলের ব্যাপারে। অ্যান্ড তাদের সাথে আমার মোটামুটি অনেক সময় ধরে কথা হয়েছিল। অ্যান্ড ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিওতে এসে সাপোর্ট করার জন্য। অ্যান্ড হচ্ছে আমাদের এখন বিদায়ের পালা অনেকটাই, আমরা হচ্ছে এখন বের হয়ে যাব। অ্যান্ড এটার ফাইনাল লুকটা আরো একবার দেখাচ্ছি আমরা। এটার অন্যতম একটা মূল আকর্ষণ হচ্ছে এই ঝর্ণাটি। এটার একেবারে কাছে থেকে যখন আপনারা ছবি তুলবেন অথবা শর্টস নেবেন তখন বোঝাই যাবে না এটা ওয়াটারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের একটা চিত্র। মনে হবে আপনি থাইল্যান্ড বা কোথাও একটা ঘুরতে গেছেন সেখানে চিত্র মনে হবে। তো যাই হোক, এখানে পার্ক কর্তৃপক্ষ এটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। অ্যান্ড এখানে প্রত্যেকটা জিনিসই খুব উপভোগ্য ছিল। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ব্লগ 21। আশা করছি ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।